ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজ দ্বিতীয় দিনের মতো বন্ধ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। এতে বিপাকে পড়েছেন বিভাগের ৫ জেলার মানুষ। সপ্তাহের প্রথম কর্মদিবসে অনেকে কর্মস্থলে যেতে পারেননি। গন্তব্যের উদ্দেশ্যে সিএনজি চালিত অটো রিকশায় অনেকে ময়মনসিংহ শহরে এলেও বাস বন্ধ থাকায় ঢাকায় যেতে না পেরে বাড়ি ফিরে যান। খোরশেদুল আলম মজিবের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে আজ দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে সব রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। ভোর থেকে বন্ধ হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ রুটের বাস। ঢাকায় পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন। চরম ভোগান্তিতে যাত্রীরা। মালিক শ্রমিক উভয় মিলে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছি। গত 4 ঘন্টা 5 ঘন্টা যাবত এখানে বসে আছে, কোনো বাস পাওয়া যাচ্ছে না। দূরপাল্লার রাস্তাটা ছাইড়ে দিলে আমাদের জন্য ভালো হতো। শুক্রবার নগরীর মাসকান্দা বাস স্ট্যান্ডে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। এর প্রতিবাদে কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। পরে শনিবার পাল্টা অবরোধ কর্মসূচি দেয় শ্রমিকরা। কথা বললেই ফেছিস কি রে, দেশের তো এই অবস্থা। তার অপরা তাদের গাড়িতে টিকিট করছে, সে কোনো কারণে সিট পায় নাই। একটি মোবাইলের সমস্যা হয়েছে, যার দরুন পরিবহন শ্রমিকরা গন্ডগোল করতেছে, ধর্মঘট পালন করতেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষই কর্মসূচি থেকে সরে গেলেও 16টি বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সন্ধ্যা থেকে বন্ধ করা হয় ইউনাইটেড ও শৌখিন পরিবহনের সবগুলো বাস। এবার বন্ধ করে দেওয়া হয়েছে ময়মনসিংহ বিভাগ থেকে দূরপাল্লার সব বাসও। সিরাজুমণি শুভ, নাগরিক।